আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন কারীম আল্লাহ তাআলার কালাম, মানে আল্লাহর কথা। এই কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কোরআন কারীম আমাকে অনেক কিছু শেখায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো কোরআন আমাকে দেয় তার মধ্যে একটি হলো, আমার সবকিছু আল্লাহ তাআলার। আমি নিজে আল্লাহ তাআলার। আমার সন্তান সম্পদ কিছুই আমার নয়। সবই আল্লাহ তাআলার। আমার জন্য আল্লাহ তাআলার মতো আপন আর কেউ নেই। আসমান জমিনের সবকিছু আল্লাহ তাআলার। তো পুরো কোরআন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে শেখাতে চেয়েছেন এটাই যে, আমার আগে আল্লাহ, আমার পরে আল্লাহ, আমার উপরে আল্লাহ, আমার চারদিকে আল্লাহ, আমার সবকিছু আল্লাহর। কয়েকটা আয়াত দেখি। আয়াত মানে আয়াতের অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সকল বিষয় শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা বাকারা ২১০। সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবকিছু আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে একসময়। কিয়ামত দিবসে বা পৃথিবী দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর। এরপর সূরা আলে ইমরানের ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল, নবীজি আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সমস্ত এখতিয়ার, সমস্ত ক্ষমতা, সমস্ত বিষয়, সমস্ত সিদ্ধান্ত কেবল আল্লাহ তাআলার। চূড়ান্ত অনুমোদন আল্লাহ তাআলার। এখানে আর কারো কোনো হাত নেই, কারো কোনো ক্ষমতা নেই। নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ তাআলার। সূরা ইউনূসের ৩১তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউদাব্বিরুল আমর। এর আগে অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা শেষে যে প্রশ্ন করেছেন সেটা হলো, ওমান ইউদাব্বিরুল আমর। কে যাবতীয় বিষয়, দুনিয়া আখিরাতের আসমান জমিনের সবকিছু বিষয় ইউদাব্বিরু, তাদবীর করে, নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে কে? তো এই কথা বলার পর সবাই কাফের, মুশরিক সবাই এক বাক্যে উত্তর দেয়, ফাসায়াকুলুনা আল্লাহ। তারা বলে আল্লাহ। তো সবকিছুর মূল, সবকিছুর কেন্দ্রে, সবকিছুর সেন্টারে আল্লাহ তাআলা। সূরা রাদের ৩১তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাল লিল্লাহিল আমরু জামিআ। প্রকৃতপক্ষে সবকিছু আল্লাহর এখতিয়ারাধীন। সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। সবকিছু আল্লাহর এখতিয়ার অনুসারে ঘটে, চলে, সংঘটিত হয়। সূরা রুমের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। সমস্ত ক্ষমতা আল্লাহরই। এটা আগে এবং পরে সবসময়ের জন্য। অন্য কারো বিন্দুমাত্র ক্ষমতা নেই। যদি আল্লাহর অনুমোদন থাকে তো মানুষ কোনো কিছু করতে পারে, ক্ষমতা দেখাতে পারে। সে তার ক্ষমতার প্রদর্শনীও আল্লাহর অনুমোদন ক্রমে হয়ে থাকে। অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার কেন্দ্র আল্লাহ। এছাড়া সূরা তালাকের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ওয়া আন্নাল্লাহা কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব বিষয়ে পরিপূর্ণ শক্তি রাখেন এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। সূরা তালাক ১২। এই আয়াত বা আয়াতের অংশগুলো, খণ্ডগুলো আমরা যদি গভীর মনোযোগ দিয়ে পড়ি, একটু লক্ষ্য করি, তাহলে আমার মধ্যে কোনো রকমের দ্বিধা থাকবে না, ভয় থাকবে না, নৈরাশ্য থাকবে না, নিজেকে নিঃসঙ্গ মনে হবে না, নিজেকে দুর্বল মনে হবে না। কেন? আমাকে একটা কাজ করতে হবে যে, আল্লাহ তাআলার প্রতি নিজের ঈমান, নিজের তাওয়াক্কুল, ভরসা, আস্থা দিন, দিন গভীর করার মেহনত জারি রাখতে হবে। যে আমার সবকিছু আল্লাহর, আমি আল্লাহর, আমার সন্তান আল্লাহর, আমার সম্পদ আল্লাহর। এই বিশ্বাসটাকে যদি আমার ভিতরে পোক্ত করে নিতে পারি, শক্ত করে নিতে পারি, দৃঢ় করে নিতে পারি, তাহলে আমার কোনো সমস্যা থাকবে না। কারণ আমি জানি যে সবকিছু আল্লাহর, দুনিয়া আল্লাহর, আখিরাত আল্লাহর, এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমার আশপাশে যা কিছু আছে সব আল্লাহর, আমিও আল্লাহর। তো এখন আমি যেহেতু আল্লাহর, তাহলে আমার আর চিন্তা কিসের? আল্লাহ তো, কারণ আল্লাহ সর্বশক্তিমান। তিনি সবকিছু দেখেন, জানেন, বুঝেন, উপলব্ধি করেন। তো এমন একজন সত্তার কাছে নিজেকে এ সমর্পিত করতে, নিজেকে অ অনুগত রাখতে আমার কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়। আমার এমন সত্তার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নিজেকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। তো আমরা এটাই বিশ্বাস রাখবো যে
আমার কিছুই আমার না, আমার সবকিছু আল্লাহর। আমিও আল্লাহর। তো এই চিন্তার মধ্যে, এই চিন্তা চর্চার মধ্যে আমার ভিতরে একটা অপূর্ব এক শক্তি জন্ম নিবে। আমার ভিতরে একটা আস্থা জন্ম নিবে। আমাকে আর নিজেকে দুর্বল মনে হবে না। এমনকি আমি বিপদে পড়ে আমার জীবন যদি শেষ হয়ে যায়, তখনও আমার ভিতরে কোনো আক্ষেপ বা ক্ষোভ থাকবে না যে, আমাকে আল্লাহ তাআলা এভাবে মেরে ফেলেছেন। কারণ আমি তো আমার না, আমি আল্লাহর। হ্যাঁ, আমাকে শুধু এটুকু করতে হবে, আমি আমার দায়িত্ব, কর্তব্য যতটুকু, সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এটাও করব যে, এটা আল্লাহর হুকুম বলে। আল্লাহ আমাকে সাধ্যমত চেষ্টা করতে বলেছেন রিজিকের জন্য, আমার দায়িত্বের জন্য। সেটা করব। কারণ আমি আল্লাহর, আল্লাহ আমাকে এটা করতে বলেছেন বলে আমি করব। তো এমন চিন্তাটা আমার, যদি এমন চিন্তার ছাঁচ বা এ আদলে যদি আমি চিন্তা করতে পারি যে, আমার সবকিছু আল্লাহর, দুনিয়ার সবকিছু আল্লাহর, তাহলে আমার ভিতরে আর কোন ভয়, ভীতি, নৈরাশ্য, হতাশা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চিন্তাকে এইভাবে গড়ে তোলার এবং এই চিন্তাকে এভাবে নিয়মিত অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।